এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কমিশন প্রায় 18,000 প্রার্থী টেট কোয়ালিফাইড কিনা তার লিস্ট প্রকাশ করলো। কেন হঠাৎ করে টেট কোয়ালিফাইড লিস্ট প্রকাশ করলো এতদিন পরে এসে? কারা এই প্রার্থীরা কি জন্য প্রকাশ করলো? কিভাবে আপনার নাম চেক করবেন? বিস্তারিত আমরা এই ভিডিওতে শুনে নেব। তো এই যে পিডিএফটিও আপনারা পেয়ে যাবেন, তো আমি উপায় বলে দেবো যে কিভাবে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করবেন। তো চলুন আমরা পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো আমরা চলে আসি প্রথমেই। দেখুন, pertaining to publish of the list of TET 2022 12 qualified candidates, the West Bengal Board of Primary Education hereby publish the list of candidates. West Bengal Board of Primary তাদের একটি লিস্ট পাবলিশ করেছে উইথ মার্কস হু হ্যাভ কোয়ালিফাইড ইন টিচার এলিজিবিলিটি 2012। যারা টিচার এলিজিবিলিটি টেস্ট 2012 পাস করেছে সেই সমস্ত প্রার্থীদের একটি লিস্ট প্রকাশ করেছে। তো 2012 কোথায় আর এখানে 2025 কোথায়? 13 বছর পর এই লিস্ট তারা একটি প্রকাশ করেছে। কিসের জন্য? আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকারের অনুমতি সাপেক্ষে সমস্ত টিচারদের টেট পাস আছে কিনা সেই তথ্য সংগ্রহ প্রক্রিয়া সমস্ত এসআই অফিস থেকে শুরু হয়ে গেছে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলতে শুরু হয়েই গেছে। তো আপনারা জানেন যে আপনারা যারা টিচার রয়েছে তারা ইতিমধ্যে আজ বা কালকের মধ্যে বা আগামী কালকের মধ্যে আপনারা এই ডকুমেন্টস জমা দেবেন আপনাদের কনসার্ন এসআই অফিসে, কেউ গুগল ফর্মের মাধ্যমে, আবার কেউ কোনো এসআই অফিস সার্টিফিকেট জমা নিয়ে শুরু করে একাধিক, কারণ আইএস মাস পোর্টালে তাদের এই টেট পাস তথ্য দিতে হবে। এখন 2012 সালে যে সমস্ত টিচাররা রয়েছে তারা তাদের টেট পাস রয়েছে কিনা সেই সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, এমনকি তারা টেট কোয়ালিফাই সংক্রান্ত তথ্য তারা খুঁজে পাচ্ছে না। তাহলে তারা এখন সেই তথ্য কোথায় পাবে? এই প্রশ্ন তাদের মধ্যে একটা তৈরি হচ্ছে। তার জন্য তড়িঘড়ি করে পর্ষদের কাছে চাপ দিয়ে এই লিস্ট প্রকাশিত করানো হয়েছে 2012 কোয়ালিফাইড টিচার, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড রয়েছে এবং যারা চাকরি পেয়েছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, কিন্তু তাদের কাছে এই তথ্য নেই যে তারা টেট কোয়ালিফাইড করেছে কিনা, কারণ তাদের কোনো টেট সার্টিফিকেট নেই। বিষয়টা একটি প্রশ্ন এখানে একটু থেকে যাচ্ছে, কারণ এখন এই পরিস্থিতিতে এত ক্যান্ডিডেটের কি সার্টিফিকেট অবশ্যই তারা দেবে? অবশ্যই তাদের পক্ষে সার্টিফিকেট দেওয়া সম্ভব, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে এনসিটি রুলস 150 নম্বরের পরীক্ষা থাকলেও তারা 100 নম্বরের পরীক্ষা নিয়েছিল। কেন 50 নম্বর হোক 100 নম্বর পরীক্ষা হোক, যে কোনো প্রক্রিয়ায় সার্টিফিকেট প্রদান করা যায়। তো কিভাবে আপনার নামটি চেক করবেন? তো আপনি প্রথমেই এখানেই চলে আসবেন। এখানে চলে আসার পরে নিচে দেখবেন লিস্ট অফ ক্যান্ডিডেট উইথ মার্কস হু হ্যাভ কোয়ালিফাইড ইন টিচার এলিজিবিলিটি টেস্ট 2012 টেট 2012। রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট নাম যেমন প্রথম নাম রয়েছে চয়ন সরকার, ক্যাটাগরি 1 ওবিসি বি, পিএইচ ক্যাটাগরি, ক্যাটাগরি 2, মার্কস অবটেইন আউট অফ 100। 100 এ পরীক্ষা হয়েছিল, এই 100 এর মধ্যে কত মার্কস পেয়েছিল? 58, 64, এরকম প্রায় 18,000 প্লাস ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হচ্ছে। এইভাবে যদি স্ক্রল করতে করতে নিচে যান তাহলে আপনি আপনার নামটিও দেখতে পাবেন। তো এখন বিষয়টি হলো, তো এইভাবে তো নামটি চেক করা সম্ভব নয়। এতজনের নাম আপনি কিভাবে চেক করবেন? তার তো নির্দিষ্ট একটি উপায় রয়েছে। এবার দেখুন, ওখানে আপনারা যেটা দেখাচ্ছেন যে iOS পাস পোর্টালে, সেখানে আপনাদের তৈরি হচ্ছে, মানে সার্টিফিকেট দিতে হচ্ছে। সেখানে এটা দিলে হবে? অবশ্যই হবে। তো আপনারা এই যে প্রথম পেজ আছে না, এই প্রথম পেজটি নেবেন। এই প্রথম পেজের সঙ্গে এই যে ফার্স্ট পেজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিফিকেশন এর ফার্স্ট পেজটা নেবেন, আর যেখানে আপনার নাম এবং আপনার রোল নাম্বার রয়েছে সেই পেজটা জেরক্স করবেন। জেরক্স করা মানে প্রিন্ট বার করেন, প্রিন্ট করে আপনার রোল নাম্বারের একটি কলমের কালি দিয়ে মার্ক করে দেবেন। অবশ্যই মার্ক করে দেওয়ার পরে সিগনেচার করতে ভুলবেন না, কারণ যে এটা হচ্ছে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়ে যাবে, কারণ আপনি ওখানে কলম করে ওভার রাইটিং করছেন, সেহেতু আপনাকে সিগনেচার করতে অবশ্যই আপনি ভুলবেন না। ওখানে সিগনেচার করে এই দুটি তথ্য একসঙ্গে নিয়ে আপনার এসআই বিষয়ে জমা দেবেন, যে আপলোডের করার যদি কোনো বিষয় থাকে তারা সে আপলোড করবে, যা যা করার তারা তাদের সেই করণীয় কাজটুকু সম্পন্ন করবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। এবার এই পিডিএফ কোথায় পাবেন? আমার এই যে ভিডিওর কমেন্ট বক্সে আসবেন, ডিসক্রিপশন বক্সে আসবেন, ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর যাদের প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সেই টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, দরকার হলে পার্সোনালি বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে গেলে আপনারা কিন্তু ভিজিট করলে এটা পেয়ে যাবেন। ধন্যবাদ।